ভাই বোনেরা মিলে যখন এক জায়গায় হই তখন কি যে আনন্দ লাগে। আর সেই আনন্দ ঘন মুহূর্তটাকে আরও আকর্ষণীয় করে তুলতে আজকের প্রোগ্রাম। আসসালামু আলাইকুম। আর কোথাও না, আমরা যাচ্ছিলাম ঐতিহাসিক ডিবর দিঘি। যেহেতু আমার মায়ের বাড়ি থেকে একদমই কাছে পিঠে এই জায়গাটা, তো ভাবলাম সবাই মিলে একটু আনন্দ হইচই করে আসি, যে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু সব ভাই বোনেরা এক জায়গায় হয়ে গেছি, এটা আসলে মিস করা যায় না, যে অনেক বছর পর আমরা সবাই এক জায়গাতে হয়েছি। এটা আসলেই অনেক কাল্পনিক বিষয়, কারণ সময়ের ব্যস্ততার কারণে কেউ আর সেভাবে এক জায়গায় হতে পারি না। সব বাচ্চা কাচ্চাদের নিয়ে 4 বোন আর সব দুলাভাইরা একসাথে এক জায়গায় হতে পারে না আসলে কর্মব্যস্ততার কারণে। যাই হোক, আমরা বোনেরাই হয়েছি, এটাই বিশাল ব্যাপার। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু আমার ভাইয়ের ওয়াইফও ছিল। এই তো গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে রাস্তাটা কি যে সুন্দর, চারিপাশটা ঘন আর হচ্ছে সবুজের সমারোহ। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। আর চারিপাশে যে বাগানগুলো এখন আসলে দেখলেই চোখ জুড়িয়ে যায়। কিছুদিন পর এখানে আসলে চোখ আসলে আম বাগানের দিকে আটকে যাবে, কারণ আমে ভরপুর থাকবে, তখন দেখতেও বেশি সুন্দর লাগবে। তো আঁকাবাঁকা এই তো মেঠো পথটা দিয়ে যাচ্ছিলাম, খুব বেশি একটা দূরে না, আসলে খুব কাছে। আর বাচ্চারা কতটা আনন্দ করতেছিল। আর যে গাড়িটা আমরা নিয়েছিলাম অনেক সুন্দর খোলা একটা গাড়ি, একটু বাতাস খাতে খাতে যাচ্ছিলাম, খোলা ছিল। আর দুই পাশে অনেকেই বসতে পারবো, যার কারণে সবাই মিলে যেহেতু যাচ্ছিলাম। আর আপনার ভাইয়া আর আমার দুলা ভাই মিলে বাইক নিয়েছিল, বাইকে যাচ্ছিল ওরা, আর আমরা যাচ্ছিলাম। যেটা বলতেছিলাম বলতে বলতেই পৌঁছে গিয়েছে কিন্তু সেই ঐতিহাসিক ডিবর দিঘিতে। এই তো এখানে আমরা নামার পর একটু চারিদিকটা চারিপাশটা দেখে নিলাম। আসলে বহুদিন থেকে এখানে আসা হয়নি, কাছে বলে আসলে একটু বেশি অবহেলা করা হয় মনে হয়। তো ভাবলাম যে সবাই মিলে ঈদের সময় যদি যাই তো আনন্দটাকে আরও একটু বেশি ভালো করতে পারবো আর বেশি আনন্দ করতে পারবো, এই কারণেই সবাই মিলে চলে এসেছি। তো যাচ্ছিলাম, এই তো আঁকাবাঁকা মেঠো পথ আর চারিপাশে সারি সারি গাছ, এত বেশি সুন্দর যে কি বলবো, সৌন্দর্যটা আসলে চোখে পড়ার মতো। তো এখানে এই যে হাওয়া মিঠাই তৈরি হচ্ছিল, এই হাওয়া মিঠাই তৈরি করাটা দেখতে বরাবর আমার খুব ভালো লাগে। আমিও ক্যামেরাবন্দি করে ফেললাম আপনাদের দেখানোর জন্য। সবাই মিলে হাওয়া মিঠাই নিয়ে নিল বাচ্চারা এখানে। আর এই তো এখন যে মেঠো পথটা দিয়ে যাচ্ছি, এটা ছিল ঢালু, আর দুই পাশে এই গাছগুলো এত বেশি সুন্দর লাগে যে কি বলবো। অনেক বাড়ি এসেছি এখানে, কখনো এভাবে ক্যামেরাবন্দি করতে পারিনি। তো আপনাদের উদ্দেশ্যেই আজকে আমি ক্যামেরাবন্দি করে ফেললাম। চলে এসেছি দিঘিতে। এই যে দিঘির মাঝখানে একটা যে স্তম্ভ দেখতে পাচ্ছেন, এই স্তম্ভটা আসলে পাথর দিয়ে তৈরি। এটা মানে নৌকায় উঠতে পারিনি আমরা, যার কারণে আপনাদের পুরোপুরি দেখাতে পারলাম না, আসলে একটু জুম করে দেখানো উচিত ছিল। যাই হোক, আর এই দিঘির যে জলাশয়টা, এটা প্রায় 7 বিঘা জলাশয় মিলে আর কি, এতটা বড়, ক্যামেরাতে সেভাবে আসতেছে না আর কি। যাই হোক, প্রচুর রোদ আর গরম ছিল, যার কারণে আমরা নৌকায় উঠতে পারিনি। এত রোদের মধ্যে বাচ্চা কাচ্চাদের নিয়ে কীভাবে উঠবো, তাই আর ওঠা হয়নি। তো সবার একটু ক্ষুধা পেয়ে গিয়েছিল, তো ভাবলাম যে আমরা কিছু নিয়ে নিই। এখানে চটপটি, ফুচকা আর চাউমিন আর হচ্ছে মোগলাই নিয়েছিলাম আমরা। আর হ্যাঁ, ড্রিঙ্কসও নিয়েছিলাম সবাই মিলে। তো ঘুরতে ঘুরতে সবাই একটু ক্লান্ত হয়ে গিয়েছিল। এখানে এখন ফটোশ্যুট চলতেছে, আর এখানে কিন্তু টিকটকও করতেছিল বেশ কয়েকজন, যেটা আসলে ক্যামেরাতে দেখালাম না, কারণ অন্যের ভিডিও এভাবে দেখানো ঠিক না আসলে, আর কাউকে না বলে তো নাই। তো এই তো যেটা বলতেছিলাম, আমার 2 বোনের মেয়ে এখন কি বলবো যে ফটোশ্যুট করতেছে, আর সেটা আমার মেয়ে ক্যামেরাবন্দি করে ফেলেছিল। আর আপনাদের ভাইয়াকে দেখুন কেমন পোজ দিচ্ছে। আর পুরো দিঘিটা এখন সে হেঁটে ঘুরবে আমাকে নিয়ে। আমি তো একদমই যে অবাক, যে এত বড় দিঘি আমি হেঁটে ঘুরবো কিভাবে, কখনো সম্ভব না। আর বাইকটা আসলে পার্কিং করে রেখেছিল, যার জন্য বাইক নিয়েও ঘুরতে পারিনি। শেষে কিন্তু আমরা ঘুরতে পারিনি, অর্ধেকটা গিয়ে ফেরত এসেছিলাম। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় ছিল যে আচারগুলো কিন্তু অনেক মজার ছিল। আর হ্যাঁ, আপনাদের কিন্তু বলাই হয়নি যে আমরা কিন্তু বাসা থেকে রান্না করে নিয়ে এসেছিলাম বিরিয়ানি, আর এই বিরিয়ানিটা কিন্তু আমি রান্না করেছিলাম, আমাকে সবাই মিলে সহযোগিতা করেছিল। তাই তো বিরিয়ানি এখানে খেয়ে অনেকক্ষণ সবাই মিলে রেস্ট করেছিলাম, অনেক মজা করেছিলাম। বাচ্চারা গান গাইতেছিল, নাচতেছিল, এসব হয়েছে আনন্দ করার পর এখন আমরা ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, মায়ের বাড়ির উদ্দেশ্যে। এইটা ছিল আসলে ঈদের 3য় দিনের ভিডিও। তো কেমন লাগলো আজকের ভিডিওটি, সেইটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।